পারমাণবিক কর্মসূচি নিয়ে অগ্রগতি নজরে এলে ভয়ানক মাশুল দিতে হবে তেহরানকে। আলোচনার পথ এখনো খোলা। আগামী 2 মাসের মধ্যেই পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি দিয়েছে ওয়াশিংটন, যেখানে কঠোর বাক্যে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত থাকার হুঁশিয়ারি দেন ট্রাম্প। আড়ালে ইউরেনিয়াম পরিশোধনের তৎপরতা চালিয়ে গেলে ইরানকে চড়া মূল্য দিতে হবে। চিঠির মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে 2 মাসের সময়ও বেঁধে দেন তিনি। তবে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে তেহরান, যার জন্য ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযানের আশঙ্কা জেঁকে বসেছে তেহরানকে। খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র নোংরা খেলায় মেতেছে। আগের মতোই আলোচনার নামে তেহরানের উপর নিষেধাজ্ঞার পেরেক ঠুকতে চাইছেন ট্রাম্প। শান্তি স্থাপনে ইরান প্রতিশ্রুতিবদ্ধ হলেও পশ্চিমাদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। তবে চিঠিটি যাচাই শেষে ওয়াশিংটনে পাল্টা জবাব পাঠানো হবে বলে জানায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি জানায়, পারমাণবিক শক্তি উৎপাদন ও সম্ভাব্য অস্ত্র তৈরির উদ্দেশ্য নিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইরান। বর্তমানে তেহরানের হাতে 60% পরিশোধিত ইউরেনিয়াম রয়েছে বলেও দাবি সংস্থাটির। 90% পরিশোধিত ইউরেনিয়াম অর্জন হলে তেহরানের অস্ত্র ভাণ্ডারে অন্তত 60টি পরমাণু ওয়ারহেড যুক্ত হবে বলেও ধারণা করা হচ্ছে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।